কার উপরে আস্থা রাখবো নাকি আস্থা রাখবো আল্লাহর উপর? এখানেই পরীক্ষাটা হয়ে যায়, বুঝলেন? এই পরীক্ষাটা তখনই হয়ে যায় যখন কেউ আপনার কাছে সাহায্য চায়। কেউ যদি আপনার কাছে টাকা চায় বা অন্য কোনো সাহায্য চায়, একজন গরিব লোক অথবা কোনো একজন লোক যে আল্লাহর নামে বা ইসলামের নামে কিছু একটা করতে চায়, আপনার কাছে সেই টাকা আছে, টাকাটা তখনই কাজে লাগবে না। আর অবশ্য এটাও ঠিক না যে আপনার এই টাকাটা দিয়ে বাড়ি ভাড়া দিতে হবে। হ্যাঁ, ঠিক আছে, আমি মেনে নিলাম, তবে আপনার কাছে সেই টাকা আছে। তাহলে বাস্তবে আপনি ভরসা করেন টাকার উপরে, যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বলেছেন ব্যয় করো হে আদমের সন্তানেরা, আমিও তোমাদের প্রতি ব্যয় করব। যদিও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে বলেছেন যে তোমরা সাদকা দিয়ে কখনো ক্ষতিগ্রস্ত হবে না। যদিও আল্লাহ এবং তার রাসূল আপনাকে বলেছেন যে যখন তুমি ব্যয় করবে, কোনো ভালো কাজে ব্যয় করবে, আল্লাহ সেজন্য আপনাকে বরকত দেবেন, খুব কম করে হলেও 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত, অথবা তার চাইতেও বেশি যদি আল্লাহ চান। এখন কার উপর আস্থা রাখবেন? আল্লাহ তাআলা আর তার কথার উপর আস্থা রাখবেন, নাকি আপনি আস্থা রাখবেন আপনার ব্যাংক অ্যাকাউন্টের উপরে, যেটা আপনার সামনেই আছে? এখন এটাই আমাদের দেখতে হবে, আপনি কার উপর আপনার আস্থা রাখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বলেছেন সুদ নেয়া হারাম, সুদের ব্যবসা হারাম। কিন্তু আপনাদের মধ্যে কতজন মর্টগেজ নিয়েছেন? আপনাদের মধ্যে কতজন ব্যাংক থেকে সুদে টাকা ধার করেছেন? এগুলো আপনারা কেন করেছেন? যাতে একটা বাড়ি কিনতে পারেন, ভাড়া থাকতে পারেন। একটি বাড়িতে আপনি ভাড়া থাকেন। আমি ইসলাম ধর্ম পালন করছি গত 16 বছর ধরে। আমি মুসলমান হওয়ার পর প্রথম যে লেকচারটা শুনেছিলাম ইসলামের উপর, আমি প্রথম যে লেকচারটা শুনেছিলাম সেই লেকচারের বিষয় ছিল খামার আর রিবা। খামার অর্থাৎ মদ পান করা, এটা যে হারাম সেটাই জানতাম না। তার 6 মাস আগে আমি মাত্র মুসলমান হয়েছি, আর আমি জানতাম না যে খামার আসলে হারাম। আলহামদুলিল্লাহ, তখন থেকেই মদ খাওয়া পুরোপুরিভাবে বাদ দিলাম। আমি রিবা সম্পর্কেও জানতাম না, আর সে সময় একটা বাড়ি মর্টগেজ নিয়েছিলাম। আমার এক বন্ধুকে ফোন করলাম, তাকে বাড়িটা দেখালাম, বললাম বাড়িটা আজই বিক্রি করব। আমি যখন এটা করছি, আমার মনের কাছে শয়তান তখন বলছিল তুমি এখন কিভাবে থাকবে, এখন কোথায় থাকবে, এখন কি করবে। আমি বললাম আল্লাহ যদি আমার জন্য এগুলো হারাম করে থাকেন, ব্যাস এগুলো তাহলে হারাম। আল্লাহ আমার ব্যবস্থা করবেন, আর আমি তার উপরেই আস্থা রাখছি। গত 16 বছর ধরে আমি ভাড়া করা বাসায় আছি, আলহামদুলিল্লাহ আরামেই আছি। তাহলে আপনারা কার উপর আস্থা রাখবেন? আল্লাহর উপর আস্থা রাখবেন, নাকি বিভিন্ন বস্তুগত জিনিসের উপরে? যেগুলো আপনার ভালো লাগে, সেই বস্তুগত জিনিসগুলো যেগুলো ভালো লাগে, এটাই হলো পরীক্ষা। এখানেই দেখা যাবে আপনি কার উপরে আস্থা রাখেন, আপনারা কাকে বিশ্বাস করেন। আল্লাহকে বিশ্বাস করেন নাকি অন্য কাউকে? তাহলে হৃদয়ের আরেকটা কাজ কি? হৃদয়ের আরেকটা কাজ, আমাদের সবার হৃদয় কি জন্য বিখ্যাত? ভালোবাসা। আমাদের হৃদয় ভালোবাসার জন্য বিখ্যাত। ঠিক আছে, আপনি কাকে ভালোবাসেন? তাদেরকে ভালোবাসেন কেন? কতখানি ভালোবাসেন তাদের? ভালোবাসাও এক ধরনের উপাসনা, আর ভালোবাসাকে ঠিক পথে পরিচালিত করলে সেটা হবে আল্লাহর ইবাদত করা। যদি ভালোবাসাকে পরিচালিত করেন ভুল পথে, সেই কাজটা হতে পারে শিরক। আপনি ভালোবেসে অন্য কাউকে আল্লাহর শরীক করে ফেলতে পারেন। আর এই কথাটা আল্লাহ কোরআনেই বলে দিয়েছেন, যার অর্থটা হলো এরকম যে কিছু মানুষ আছে যারা অন্যদের ভালোবাসে যেভাবে আল্লাহকে ভালোবাসা উচিত, কিছু মানুষ আছে যারা অন্যদের ভালোবাসে যেভাবে আল্লাহকে ভালোবাসা উচিত। কিন্তু যারা ঈমান এনেছে, আল্লাহর প্রতি ভালোবাসায় তারা সুদৃঢ়। এই ভালোবাসাটা কি? এই ভালোবাসাটা হলো আত্মসমর্পণের ভালোবাসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন, কারণ আমাদের নবীজির সময় কিছু মুশরিক ছিল, তারা এমন কথা বলতো যে আমরা আল্লাহকে ভালোবাসি। আপনি বললেন আল্লাহকে ভালোবাসেন, আমরাও ভালোবাসি। অন্য ধর্মের লোকেরা বলে, হিন্দুদের বলতে শুনবেন, আর খ্রিস্টানদেরও দেখবেন, সবাই বলবে আমরা ঈশ্বরকে ভালোবাসি। সেজন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে একটা শর্ত দিয়ে দিলেন। তিনি পবিত্র কোরআনে একটা পরীক্ষা দিলেন। আল্লাহ পবিত্র কোরআনের মাধ্যমে দেখিয়ে দিলেন যে আল্লাহ তাআলাকে কারা ভালোবাসবে আর কারা এই দাবিটা করতে পারবে। কুল, আল্লাহ আমাদের নবীজিকে বলছেন, বলো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ।
বলো তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তবে আমাকে অনুসরণ করো। নবীজি বলছেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে তোমরা সবাই আমাকে অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন আর আল্লাহ তাহলে তোমাদের অপরাধ ক্ষমা করবেন। তাহলে এই পরীক্ষার সবচেয়ে আসল কথাটা হলো যে লোক আল্লাহকে ভালোবাসবে সে আসলে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করবে। আর যে দাবি করে সে আল্লাহকে ভালোবাসে আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে না, সেই দাবিটা মিথ্যা আর আল্লাহ সেটা প্রত্যাখ্যান করেন। কারণ আল্লাহকে যে আপনি ভালোবাসবেন তার পূর্ব শর্ত হলো আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করবেন। কারণ আমাদের নবীজি তিনি আল্লাহর কাছ থেকে এই নির্দেশগুলো পেয়েছেন, আল্লাহর আসমানি কিতাব পেয়েছেন, যেটা পড়ে যেটার মাধ্যমে আমরা জানতে পারি আল্লাহ কি ভালোবাসেন আর কি অপছন্দ করেন, আল্লাহ আমাদের কি করতে আদেশ দেন আর তিনি আমাদের কোন কাজে নিষেধ করেন। আমরা এগুলো জানতে পারি এই কিতাবের মাধ্যমে। আর আমরা শুধুমাত্র জানতে পারি এই কিতাবের মাধ্যমে আমরা কিভাবে আল্লাহর ইবাদত করব আর কিভাবে তাঁর নির্দেশ মেনে চলব। এটাই ভালোবাসা, এটা হলো হৃদয়ের একটা কাজ। আর হৃদয়ের এই কাজ থেকেই জন্ম নেয় অঙ্গ প্রত্যঙ্গের কাজ, ঠিক আছে? এছাড়াও আল্লাহকে ভয় করা আর খুশু মানে শ্রদ্ধা মিশ্রিত ভয়, এইগুলো আর হৃদয়ের অন্যান্য আরো কাজ, এগুলো হলো ইবাদতের কাজ। আর এই কাজগুলো এমনভাবে পরিচালিত করব যাতে আল্লাহ সেই কাজগুলোতে সন্তুষ্ট হন। এছাড়া আরো কিছু পন্থা আছে যেভাবে আমরা কাজগুলো করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর কোনোভাবেই সন্তুষ্ট হবেন না। আমরা আল্লাহর আসমানি কিতাব পড়লে এগুলো জানতে পারবো, ঠিক আছে? তাহলে ইবাদত কথাটার অর্থটা আসলে হলো আমাদের ভালোবাসাকে এমনভাবে চালিত করা যাতে আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট হন। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটার কোনো গুরুত্ব নেই তুমি কত প্রার্থনা করো, কতখানি রোজা রাখো আর কতখানি দান খয়রাত করো, তোমরা কখনোই স্বাদ পাবে না হালওয়াতুল ইমানের মিষ্টতার, বিশ্বাসের মিষ্টতার, যতক্ষণ না তোমরা আল্লাহ এবং তাঁর রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসবে। আপনি দান করবেন আল্লাহর জন্য, কোনো কিছু নেবেন আল্লাহর জন্যই, আপনি ভালোবাসবেন আল্লাহর কারণে, ঘৃণাও করবেন আল্লাহর কারণেই, আল্লাহর কারণেই মানুষের সাথে মিশবেন, আল্লাহর কারণেই দূরে সরে যাবেন। এই গুণটা যতক্ষণ না অর্জন করেছেন আপনারা বুঝতে পারবেন না কত সুন্দর, কত মধুর আর কত মোহনীয় আমাদের এই ইসলাম ধর্ম। তাহলে আমাদের এটা অর্জন করতে হবে, এই লক্ষ্যটা অর্জন করতে হবে, এই অবস্থানটা অর্জন করতে হবে। আর অঙ্গ প্রত্যঙ্গের কাজ, আমরাও জানি যে অঙ্গ প্রত্যঙ্গের কাজগুলো কি? প্রার্থনা করা, রোজা রাখা, হজ করতে যাওয়া, ভালো কাজে উৎসাহ দেয়া, খারাপ কাজে বারণ করা, জিহাদে অংশ নেয়া, হ্যাঁ, কি পোশাক পরব, কিভাবে কথা বলবো, কেমন ব্যবহার করব, আমাদের আচরণ, আমাদের আখলাক, আমাদের আদাব, এইগুলো আমাদের অঙ্গ প্রত্যঙ্গের কাজ। এমনকি আমরা যখন টয়লেটে যাই, ইসলাম এ সম্পর্কে আমাদের বলেছে এই কাজটাও এমনভাবে করা যায় যাতে আল্লাহ তাআলা সন্তুষ্ট হন, যাতে করে আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট হন। আর এই কথাগুলো আমরা জানতে পারবো পবিত্র কোরআন থেকে। তাহলে আমার প্রিয় ভাই বোনেরা, এটাই আমাদের জীবনের উদ্দেশ্য। আমরা আমাদের জীবনের সব কাজ এমনভাবে করব যাতে আল্লাহ আমাদের ভালোবাসেন, আমাদের উপর সন্তুষ্ট থাকেন। হয়তো লক্ষ্য অর্জন করতে পারবেন না, এই লক্ষ্যটা অর্জন করা খুব কঠিন, সারা জীবন ধরে এই কাজ করা আসলেই খুব কঠিন, তবে আপনি চেষ্টা করতে পারেন। এটাই আমাদের জীবনের উদ্দেশ্য। আর আল্লাহ আমাদের অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করেননি, এটা বোঝা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এটাই হলো মহত্ব, এটাই হলো সুখ, এটাই হলো সত্যিকারের শান্তি। এভাবে শান্তি পাওয়া যায়, আর এটাই হলো মানুষ জাতির জীবনের উদ্দেশ্য। আমি আপনাদের একটা প্রশ্ন করি, একটু চিন্তা করে দেখবেন। আপনার কি ধারণা একটা বিড়ালের জীবন কেমন হতো বলে আপনার ধারণা যদি বিড়ালটা সারা জীবন ধরে মনে করে যে সে একটা কুকুর? আপনারা জানেন যে কুকুর আর বিড়াল লড়াই করে, ঠিক? আপনারা জানেন নাকি জানেন না? আচ্ছা, এখন বিড়ালটা যদি নিজেকে কুকুর মনে করে তাহলে বিড়ালের জীবনটা কতটা আনন্দের হবে বলে মনে করেন? তার জীবনটা মোটেও আনন্দের হবে না। অথবা একটা হরিণ নিজেকে সিংহ মনে করছে, অথবা একটা ভেড়া নিজেকে মনে করছে নেকড়ে, এই পশুদের জীবন কি তখন আনন্দের হবে? না। এখন মানুষের ব্যাপারে কি বলবেন? মানুষ ভাবে তার জীবনটা এই দুনিয়ার জন্যই সৃষ্টি হয়েছে,
কিন্তু আল্লাহ আমাদের সেই জন্য সৃষ্টি করেননি। আল্লাহ আমাদের সেজন্য সৃষ্টি করেননি। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। আল্লাহর ইবাদত করলেই আমরা শান্তিতে থাকব। এই দুনিয়া সৃষ্টি হয়েছে মাত্র একটা কারণেই। এই দুনিয়ার একমাত্র উপকারী দিক হলো এই সময়টাতে আমরা আল্লাহর কাছাকাছি যাওয়ার চেষ্টা করব। এটাই। এই সময়টাতে আপনি আল্লাহর কাছাকাছি যাওয়ার চেষ্টা করবেন। এটা ছাড়া এই দুনিয়ায় আর কোনো কাজ নেই। এটাই। আমাদের জীবনটা খুবই ছোট। এটা হলো এক ধরনের মায়া। আর এসবের পাশাপাশি কি হচ্ছে, পৃথিবীতে যারা বস্তুবাদী, এই পৃথিবীর বস্তুবাদীরা আমাদের বলে যে আমাদের মানুষদের জীবন অন্যান্য পশু পাখির মতো, আমরা জন্মাই তারপর মরে যাই। আর মরার পরের কথাটা তারা বলে না, সেটা বাদ দেয়। আর যদিও আমাদের চোখের সামনে বিভিন্ন জীবজন্তু মারা যাচ্ছে প্রত্যেক দিন, প্রত্যেকটা মুহূর্তে, এই মানুষগুলোর মধ্যে এক ধরনের মায়া কাজ করে যে তারা এই পৃথিবীতে বেঁচে থাকবে সারা জীবন। সেজন্য তারা খুব সুন্দর বাড়ি বানায়, খুব সুন্দর প্রাসাদ বানায়, নিজেদের চারপাশে সম্পদের পাহাড় বানায়, আরো অনেক কিছু বানায়। তারা মনে করে তারা এই পৃথিবীতে বেঁচে থাকবে সারা জীবন। আর বিশ্বাস করেন, কিছু মানুষ সত্যি এমনটা ভাবে। তারা ভাবে তারা কখনো মরবে না। আমার বাবা, আল্লাহ তাআলা তাকে হেদায়েত করুন, তার বয়স এখন 82। তিনি আমাকে গত বছর বললেন, আমার জীবনে এই প্রথমবারের মতো মনে হচ্ছে যে আমি মারা যাব। জীবনে এই প্রথমবারের মতো তার মনে হয়েছে যে তিনি মারা যাবেন। তার মানে আমার বাবা, তিনি 82 বছর পার করার পর হঠাৎ করে তার কাছে মনে হলো যে তিনি একদিন মারা যাবেন। তার এতদিন সময় লেগেছে। আর আমার বাবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অনেক শক্তি দিয়েছেন। যদি আপনারা আমার বাবাকে দেখেন, আপনাদের অনেকেই উনি টেনিসে হারিয়ে দেবেন সহজেই। আল্লাহ উনাকে এই শক্তি আর উদ্যম দিয়েছেন। তবে এর খারাপ দিক হলো এই যে উনি মনে করতেন আমি কখনোই মরব না। আর মানুষ এভাবেই নিজেদের বোকা বানায়। শুধুমাত্র যখন তারা বুড়ো হয়ে যায়, যখন দুর্বল হয়ে যায়, যখন তারা বুঝতে পারে যে সময় চলে যাচ্ছে, আমার শক্তি আগের মতো নেই, আমার বয়স এখন 82, আর বেশিরভাগ মানুষ 90-এর পর আর বাঁচে না। 100 বছর খুব বেশি হলে মানুষ তখন বোঝে যে মৃত্যু সামনেই। তবে এই কথাটা বুঝতে বুঝতে অনেক দেরি হয়ে যেতে পারে। আর এছাড়াও আমরা জানি না কখন আমাদের মৃত্যু হবে। কতজন মানুষ আমার বাবার মতো বয়সেও বেঁচে থাকে? খুব কম। বেশিরভাগ মানুষ তার আগেই মারা যায়। তাহলে যে বাস্তবতা সম্পর্কে আমাদের সজাগ থাকতে হবে, সেটা হলো আমাদের এই জীবনের অর্থ আসলে এই জীবনটা নয়। জীবনের অর্থ হলো এর একটা শেষ আছে। তাহলে যে বাস্তবতা সম্পর্কে আমাদের সজাগ থাকতে হবে, সেটা হলো আমাদের এই জীবনের অর্থ আসলে এই জীবনটা নয়। জীবনের অর্থ হলো এর একটা শেষ আছে। বাস্তবতা হলো আমাদের এই জীবনের শেষ আছে। আর এই ব্যাপারটা আমাদের নবীজির একটি হাদিসে সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পৃথিবীটা আমার কোন প্রয়োজনে আসবে? আমি ভ্রমণে বের হওয়া একজন মুসাফির, যে পথের মাঝখানে ছায়ার তলে বসে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নিচ্ছে, তারপর আবার যাত্রা শুরু করবে। একবার শুধু ভেবে দেখেন যে এই সুন্দর উপমাটা, এই রূপকটার, যেটার কথা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলেছেন এই দুনিয়া সম্পর্কে, এই পৃথিবী সম্পর্কে। পৃথিবীতে আমাদের এই জীবনটা হলো মুসাফিরের জীবন। কল্পনা করেন যে কেউ লম্বা ভ্রমণ করছেন, বিশেষ করে সেই সময়ে মরুভূমির মধ্যে প্রচন্ড গরমে ঘন্টার পর ঘন্টা পথ চলছেন, দিনের পর দিন, মাঝে মধ্যে কয়েক সপ্তাহের ভ্রমণ। তাহলে চিন্তা করেন আপনি উটের পিঠের উপর মরুভূমিতে দিনের পর দিন ঘুরে বেড়াচ্ছেন। এমন হলে তখন কি হবে যদি কোথাও না থামেন, কোনো বিশ্রাম না নেন? কোথাও না থামলে বা বিশ্রাম না নিলে আপনি গন্তব্যে পৌঁছাতে পারবেন না। এক সময় উটের পিঠ থেকে পড়ে যাবেন, রাতের বেলায় বা দিনে, প্রচন্ড ক্লান্তিতে। উটটা তখনও চলতেই থাকবে আর আপনি পড়ে থাকবেন মরুভূমির ভেতরে একা, মরে যাবেন। আপনার বিশ্রাম প্রয়োজন। এই বিশ্রামটা খুবই জরুরি, কারণ সেই মুহূর্তে যদি আপনি বিশ্রাম নেন তাহলে শক্তি ফিরে পাবেন,
যাতে রওনা দিতে পারে